আমি কবুতর পালি ক্লাস 3 থেকে, ছোটবেলা থেকে এখনো পালছি, তো ভালো লাগে। অন্য 10 জন থেকে ভিন্ন কবুতর আমার কাছে পাবে। আমার এনে এক পিস কবুতর 5 লক্ষ টাকা দাম আছে, ওই রকম আমার কাছে 1-150 কবুতর হবে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এখন খামারি। বাস্তব জীবনে তিনি এখন পশু পাখির পরিচর্যায় ব্যস্ত, তবে বাণিজ্যিক ভিত্তিতে নয়, কেবল শখের বশেই খামারটি গড়ে তুলেছেন বলে জানিয়েছেন তিনি। সাভারের রাজ ফুলবাড়িয়ায় তার বাড়িতে ঢুকলে প্রথমেই চোখে পড়বে হাজার হাজার কবুতর আর পাখির মেলা। দেখে মনে হতে পারে কোনো পেশাদার পশু পাখি খামারির বাড়ি, তবে অন্য কারো নয়, এটি বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ডিপজলের বসতবাড়ি। বাড়ির চারপাশ ঘুরলে চোখে পড়বে দেশ বিদেশের নানা জাতের প্রায় 10,000 কবুতর। কবুতরগুলো যখন দল বেঁধে ফাঁকা মেলে তাদের উপস্থিতি জানান দেয়, তখন দেখতে সত্যিই চমৎকার লাগে। এছাড়াও তার খামারে আছে রেসার, লালচিলা, হুমা, এসার, ফঙ্কিরাজের মতো বিদেশি কবুতর, যেগুলোর জোড়া প্রতি দাম লাখ টাকার উপরে। কবুতরগুলো দেখাশোনার জন্য আছে অভিজ্ঞ কর্মচারী। শুধু কবুতর নয়, তার খামারে আছে বিভিন্ন দেশের নানা জাতের বাহারি রঙের পাখি, টিয়া, কাকাতুয়া, লরি, কাইসা, বাজিগর সহ অনেক প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ যে কাউকে মুগ্ধ করবে। প্রায় 350 ছবিতে অভিনয় করা এই অভিনেতা জানান, সেই ছোটোবেলা থেকেই আমার কবুতর পালনের শখ, আর এই শখ থেকেই কবুতরের খামার গড়ে তোলা, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। অনেক দামি দামি কবুতর আছে তার খামারে। উল্লেখ করে ডিপজল আরও বলেন, 5 লাখ টাকা দামের কবুতর আছে প্রায় 100টি। এছাড়াও তার বাড়ির আঙ্গিনায় পালন করা হয় হাঁস, মুরগি, গরু, ছাগল, দুম্বা সহ প্রায় সব ধরনের পোষা প্রাণী, আর এর সব কিছুই শখের বশে পালন করে বলে জানান তিনি। অনেকেই একসঙ্গে বিচিত্র প্রজাতির পশু পাখি দেখতে তার খামারে বেড়াতে আসেন। ডিপজল ভাই জানান, আমি শখের বশে পশু পাখি পালন করলেও কেউ চাইলেই কবুতর, পাখি কিংবা গরুর খামার করে স্বাবলম্বী হতে পারে। বন্ধুরা, এবার আমরা জানব বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি কবুতরের জাত সম্পর্কে। আমাদের তালিকার 1 নম্বরে আছে ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন। এই কবুতরটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর গায়ের রং এবং মাথার জুটি। এদের গায়ের নীলাভ রং, মাথায় থাকা অতুলনীয় জুটি বা মুকুট, সেই সাথে চোখের আইরিশের লাল বর্ণ কবুতরটিকে পৃথিবীর সেরা সুন্দর কবুতরের মর্যাদা দান করেছে। সৌন্দর্যের পাশাপাশি এরা আকারেও সব থেকে বড়। এক একটি কবুতরের আকৃতি টার্কি মুরগির সমান। এ প্রজাতির এক একটি কবুতর দৈর্ঘ্যে 2.5 ফুট এবং ওজনে 3 কেজি পর্যন্ত হতে পারে। পাপুয়া নিউগিনি এবং এর আশেপাশের সমুদ্র তীরবর্তী কিছু দ্বীপপুঞ্জ এদের মূল আবাসস্থল হলেও বর্তমানে পৃথিবীর অনেক দেশেই এদের দেখা যায়। মূলত বিভিন্ন দেশের বিত্তশালী শৌখিন লোকেরা এদের পোষে থাকেন। এদের প্রজনন হার খুবই কম, বছরে মাত্র 1টি ছানার জন্ম দেয়। দুর্লভ প্রজাতির হওয়ায় স্বভাবতই এদের দামও হয় অনেক বেশি। সর্বশেষ 2019 সালে ঢাকার একটি প্রদর্শনীতে এই জাতের একজোড়া কবুতর 6 লাখ টাকায় বিক্রি হয়েছিল। নাম্বার 2, নিকোবর। বন্ধুরা, আমাদের তালিকার দ্বিতীয় স্থানে আছে নিকোবর কবুতর। নিকোবর কবুতরের মূল আবাসস্থল হচ্ছে বঙ্গোপসাগরের নিকোবর দ্বীপপুঞ্জ, তবে মায়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কিছু দ্বীপেও এদের দেখা যায়। কবুতরগুলোর মূল আকর্ষণ হচ্ছে এদের জলমলে পালক, নীল, সবুজ এবং তামাটে। এই 3 রঙের পালক এদেরকে এতটা আকর্ষণীয় করে তুলেছে। দেখতে বন্য পাখি মনে হলেও এদেরকে বাড়িতেও পোষা যায়। বর্তমানে আরব দেশগুলোতে এদের ব্যাপকভাবে ব্রিড করা হচ্ছে। নাম্বার 3, জ্যাকোবিন। বিশ্বের পুরনো প্রজাতির কবুতরগুলোর মধ্যে জ্যাকোবিন একটি। ধারণা করা হয় 15 শতকের প্রথম দিকে এটি ভারতে বিকশিত হয়েছিল। পরে রাশিয়া, সাইপ্রাস, জার্মানি সহ বিভিন্ন দেশে এর জাত উন্নয়ন করা হয়, আর তখন থেকেই এটি শৌখিন কবুতর পালকদের মনে জায়গা করে নিয়েছে। জ্যাকোবিন মূলত একটি প্রদর্শনীর কবুতর। এর মাথার উপরের দিকে উঠে থাকা পালকগুলি এর প্রধান আকর্ষণ। একসাথে এই পালকগুলোকে হুড বলা হয়। হুডের মধ্যে এরা এদের মাথা লুকিয়ে রাখে। মূলত হুডের উপর ভিত্তি করে এদের দাম নির্ধারিত হয়। জ্যাকোবিন তুলনামূলকভাবে লম্বা ও পাতলা গঠনের একটি পাখি। এদের গড় উচ্চতা 14 ইঞ্চি এবং ওজন সর্বোচ্চ 350 গ্রাম হয়ে থাকে। এরা সাদা, কালো, হলুদ, সিলভার সহ বিভিন্ন কালারের হয়। নাম্বার 4, ফ্যান্টেইল।
সাধারণত কবুতরের অধিকাংশ প্রজাতির লেজে 12 থেকে 20টি পালক থাকে, কিন্তু ফ্যানটেইল কবুতরের বেলায় তা 30 থেকে 42টি হতে পারে। পালকগুলোকে তারা ফাঁকার মতো মেলিয়ে দিতে পারে বলে এদেরকে ফ্যানটেইল বলা হয়। এদের আবার ইংলিশ ফ্যানটেইল, ইন্ডিয়ান ফ্যানটেইল এবং থাই ফ্যানটেইলের মতো কয়েকটি উপনামও রয়েছে। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ এদেরকে লক্ষা বা ময়ূরপঙ্খী নামে ডেকে থাকেন। এই জাতির একটি কবুতর উচ্চতায় 11 ইঞ্চি এবং ওজনে 370 গ্রাম হয়ে থাকে। তবে ইংলিশ ফ্যানটেইল তুলনামূলকভাবে আকারে একটু বড় হয় এবং এদেরকে ফ্যানটেইলের আধুনিক ও উন্নত সংস্করণ হিসেবে ধরা হয়। নাম্বার 5, ফটার বা বল কবুতর। ফটার কবুতরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এরা এদের গলাকে টেনিস বলের মতো সবসময় ফুলিয়ে রাখে। এরা আকৃতিতে চিকন, তবে বেশ লম্বা হয়। পাগুলোও বেশ উঁচু উঁচু। উৎপত্তি ও শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে এদের আবার অনেক ধরন আছে। এর মধ্যে ইংলিশ ফটার, পমেরিয়ান ফটার, পিগমি ফটার, নরউইচ ফটার উল্লেখযোগ্য। অন্যান্য সাধারণ কবুতরের তুলনায় এদের প্রজনন হার খুবই কম, তাই সচরাচর দেখা যায় না। বাংলাদেশের অল্প কয়েক শৌখিন খামারি এদের পালন করে থাকেন। নাম্বার 6, ফ্রিলব্যাক। ফ্রিলব্যাক কবুতর দেখতে অন্যান্য সাধারণ কবুতরের মতোই, শুধুমাত্র তাদের ফিটের অংশ ছাড়া। তাদের ফিট খুবই সুন্দরভাবে কোঁকড়ানো থাকে, আর এই কোঁকড়ানো পালকগুলোই মূলত বিশ্বব্যাপী এদের জনপ্রিয়তার মূল কারণ। এটি কবুতরের খুবই পুরনো একটি প্রজাতি। উৎপত্তি তুরস্কের আনাতোলিয়া অঞ্চলে। ফিটের মতো এদের পায়েও কোঁকড়ানো পালক থাকে। এমন বৈশিষ্ট্য বিশ্বের আর কোনো কবুতরের মধ্যে দেখা যায় না। এরা জুটিওয়ালা কিংবা জুটিবিহীন উভয় ধরনেরই হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা সাদা রঙের হয়ে থাকে, তবে ফিটের কোঁকড়ানো পালকগুলো লাল, কালো, হলুদ, বাদামি সহ নানা বর্ণের হয়। ফ্রিলব্যাক কবুতরের প্রজনন হার অন্যান্য সাধারণ কবুতরের মতোই, তাই এগুলো সংগ্রহ করতে খুব একটা ব্যাগ পেতে হয় না। নাম্বার 7, কিং কবুতর। কিং কবুতরের উৎপত্তি মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বে কবুতরের মাংসের যোগান বাড়ানোর লক্ষ্যে 1890 সালের দিকে ডাচেস, হোমার, মাল্টিস এবং রেইন্ড এই 4 জাতের কবুতরের মিশ্রণ থেকে এটির উদ্ভব ঘটানো হয়। অরিজিনাল কিং কবুতর দেখতে ইংরেজি বর্ণ ইউ আকৃতির হয়। অন্যান্য কবুতরের তুলনায় এরা আকারে বেশ বড় হয়ে থাকে। এই জাতের এক একটি কবুতর 1 কেজি পর্যন্ত ওজন পায়। এরা খুব বেশি উড়তে পারে না, তবে প্রচুর খাবার খায়। প্রচুর মাংস উৎপাদনের পাশাপাশি গোলাকার হওয়ায় এদেরকে দেখতেও বেশ সুন্দর লাগে। আমাদের দেশের কবুতর প্রেমীরা মূলত প্রদর্শনীর জন্যই এদের পালন করে থাকেন। নাম্বার 8, ম্যাকপাই কবুতর। ম্যাকপাই বা ইংলিশ ম্যাকপাই কবুতরের একটি অত্যন্ত শক্ত এবং ব্যতিক্রমী জাত। চিকন শরীরের মধ্যে লম্বা গলা এদের প্রধান বৈশিষ্ট্য। বহু বছরের সিলেক্টিভ ব্রিডিংয়ের মাধ্যমে ইউরোপে এটির উদ্ভব ঘটানো হয়। বর্তমানে এই কবুতর সবচেয়ে বেশি দেখা যায় ইংল্যান্ড ও আমেরিকায়। ইংল্যান্ডে এরা এতটা জনপ্রিয় যে ইংল্যান্ডে এদেরকে কুইন অফ পিজিয়নস বা কবুতরের রানী বলা হয়। এদের গায়ের রং মূলত সাদা, তবে মাথা, বুক, ফিট এবং লেজে বিভিন্ন কালারের উপস্থিতি লক্ষণীয়। মূলত ওড়ানো এবং প্রদর্শনীর উদ্দেশ্যে এটি পালন করা হয়। নাম্বার 9, মুন্ডিয়ান। ফরাসি জাতের এই কবুতরটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকা আর ফ্রান্সে। এটি একটি বিশালাকৃতির কবুতর। ওজনে 850 গ্রাম থেকে 1100 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। মূলত মাংসের জন্যই এদের পালন করা হয়, তবে অনেকে এটিকে প্রদর্শনীর জন্যও পোষেন। মুন্ডিয়ান কবুতরের দাম নির্ভর করে এর রঙের উপর। ভালো মানের একজোড়া মুন্ডিয়ানের দাম $3000 পর্যন্ত হয়ে থাকে। এদের প্রজনন হার খুবই উন্নত। একবার বাচ্চা ফোটানোর 1.5 মাসের মাথায় আবার ডিম দেয়। নাম্বার 10, টামলার বা গিরিবাজ। প্রাচীনকাল থেকে গিরিবাজ কবুতরকে মানুষ ওড়ানোর কাজে ব্যবহার করে আসছে। এরা খুব ভালো উড়তে পারে। আকাশে ওড়ার সময় ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দ দেয়। অনেকে এদেরকে নিয়ে বাজিও খেলে। অনেক দূর থেকে ছেড়ে দিলেও এরা বাসায় আসতে ভুল করে না। সারা পৃথিবীতে অনেক ধরনের গিরিবাজ কবুতর দেখা যায়। বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকটি গিরিবাজ কবুতর হচ্ছে বাগা, মুসালদম, লালসিলা, হোমা, ফঙ্কিরাজ ইত্যাদি।